হ্যালো বন্ধুগণ, আমি সাধনা চলে এলাম রান্নাঘরে। তো বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমার আজকের রেসিপি আলুর লাচ্ছা পকোড়া বা আলুর পকোড়া। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে দুর্দান্ত খেতে লাগে, বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আলুর পকোড়া করার জন্য এখানে আমি 3টে আলু নিয়েছি, তবে তোমরা আলুর পরিমাণটা কম বেশি করতে পারো। এইবারে আলুগুলোকে খুব ভালোভাবে আগে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে এরকম একটা প্লাট দিয়ে একদম ঝাঁকানাকা করে আলুর খোসাগুলোকে এইভাবে একটু ছুলে নিতে হবে। তো এখানে আমি প্লাট দিয়ে আলুর খোসাগুলোকে ছাড়াচ্ছি। তোমরা চাইলে তোমাদের সুবিধা মতো বটি, ছুরি, যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়ে একদম ঝাঁকানাকা করে খোসাগুলোকে ছাড়িয়ে নেবে। তো দেখো, সমস্ত আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এইবারে এরকম একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে গ্রেট করে নিতে হবে। তো দেখো, খুব সুন্দরভাবে একদম ঝাঁকানাকা করে গ্রেট করে নিচ্ছি। এতে কিন্তু আলুর পকোড়া খেতে দুর্দান্ত লাগে। সমস্ত আলুগুলো খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে গ্রেট করে নিয়েছি। এইবারে এই আলুটাকে একটু ধুয়ে নিতে হবে। আলুর মধ্যে অনেক একটু কষ থাকে বা আলুর যে স্ট্যাচটা থাকে সেটা কিন্তু জল দিয়ে ধুলে সেই কষটা কিন্তু চলে যাবে। তো দেখো, একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে 2-3 বার জল পাল্টে পাল্টে কিন্তু আলুগুলোকে ধুতে হবে। তারপরে জলটাকে এইভাবে কিন্তু নিংড়ে নিংড়ে ফেলে দিতে হবে। তো দেখো, আলু থেকে এইভাবে কিন্তু অবশ্যই জলটাকে নিংড়ে ফেলে দিতে হবে। এতে কিন্তু আলুর পকোড়াটা বেশ মুচমুচে তৈরি হবে। তারপরে আলুটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম। এইবারে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি একটু ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম, সেই ঝিরিমিরি কুচোনো পেঁয়াজটা দিয়ে দিলাম। তোমরা পেঁয়াজের পরিমাণটা কম বেশি করতে পারো, বেশি দিলে ভালোই লাগে খেতে। আর দুটো কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। তারপরে দেখো, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা আর রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে পকোড়াটা বেশ মুচমুচে তৈরি হবে। তারপরে দিয়ে দেব 2 চামচ বেসন। বেসন দিলে পকোড়াটা খেতে বেশ টেস্টি হয়। বেসনের জায়গায় তোমরা চাইলে কিন্তু ময়দাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপরে দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে খুব সুন্দর টেস্টি হয় খেতে, বাচ্চারাও ভীষণ পছন্দ করে। তো পুরো 1 প্যাকেট ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। তো দেখো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। খুব বেশি গরম মশলা আমি এখানে দিলাম না, সামান্য একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এইবারে তোমরা যদি এই পকোড়াটা বেশি স্পাইসি খেতে চাও তাহলে এখানে একটু জিরে আর ধনের গুঁড়ো দিতে পারো, আমি আর সেটা দিলাম না। এইবারে সমস্ত কিছুকে খুব সুন্দর করে হাত দিয়ে একদম ঝাঁকানাকা করে মেখে নিতে হবে। তো দেখো, এইভাবে হাত দিয়ে খুব সুন্দর করে সমস্ত কিছুকে বেশ ভালোভাবে একদম ঝাঁকানাকা করে মেখে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালোভাবে মাখা হয়ে গেলে আলুর মিশ্রণ হাতে নিয়ে অল্প অল্প করে আলুর মিশ্রণ হাতে নিতে হবে, আর এরকম একটু গোল গোল বলের মতো তৈরি করতে হবে। তারপরে 2 হাতের তালুতে নিয়ে এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে দিলেই দেখবে পকোড়ার মতো শেপ হয়ে যাবে। ঠিক একই রকমভাবে দেখো, এইভাবে অল্প অল্প করে আলুর মিশ্রণ হাতের মধ্যে নিয়ে গোল 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 বলের মতো তৈরি করে নিতে হবে। তারপরে 2 হাতের তালুতে রেখে এইভাবে একটু হালকা করে প্রেস করলেই চ্যাপটা চ্যাপটা পকোড়ার মতো তৈরি হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা পকোড়া আমি তৈরি করে নিয়েছি। তো দেখো, সমস্ত পকোড়াগুলো আমি তৈরি করে নিলাম। তারপরে চলে যাব কড়াইয়ের কাছে। তো দেখো, চলে আসলাম কড়াইয়ের কাছে। আর কড়াইতে আগে থেকে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। খুব বেশি তেলের প্রয়োজন হয় না, সামান্য তেলেই কিন্তু এই পকোড়াগুলো ভাজা যায়। এইবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, একে একে সমস্ত পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে কড়াইটাকে ধরে এইভাবে একটু ঝাঁকানাকা করে দিতে হবে। এতে তেলটা পকোড়ার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আর পকোড়াগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেলে বাকি পিঠটাও কিন্তু এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো বন্ধুগণ, এই ধরনের মুচমুচে আলুর পকোড়া সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খেতে তো ভালোই লাগে, আবার ডালের সঙ্গে খেতেও ভালো লাগে। মানে ভাত খাওয়ার সময় আমরা যখন ডাল খাই, সে ডালের সঙ্গে কিন্তু এইভাবে আলুর পকোড়া দারুণ লাগে খেতে। তো দেখো, পকোড়াগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে কিন্তু পকোড়াগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এইবারে একটি প্লেটে আমি তুলে নেব। বাকি পকোড়াগুলোকেও ঠিক একই রকমভাবে তেলের মধ্যে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব।
বাকি ব্যাচের পকোড়াগুলোকেও ঠিক একই রকমভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। তো বন্ধুগণ, আজকের এই আলুর পকোড়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায়। আর আজকের এই সহজ সুন্দর রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো দেখো, সমস্ত আলুর পকোড়াগুলোকে একদম মুচমুচে করে ভেজে একটি প্লেটে আমি সার্ভ করে নিলাম। তো বন্ধুগণ, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।